হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ মালার দোকানে চলে এসেছি। তো আজকে আমরা একটা পুজোতে এসেছি। তো এসেছি ডায়মন্ড স্টেশনের একটা পরের স্টেশনেই পুজোটা। তো এখানে আমরা মালা অর্ডার দিয়েছিলাম, তো মালাটা কত বড় হয়েছে সেটাই দেখাচ্ছিলো। তো তারপর অনেক কিছু কেনার পর এখানে চলে এসেছি মায়ের কাছে। তো আমরা এসে গেছি অনেকক্ষণ, তারপর এসেছে ঠাকুর। তো আসার পর এই যে আমার বরকে বললাম, যাও তুমি গিয়ে মালাটা আর প্রসাদটা দিয়ে আসো, আমি এখানে বসছি, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তো এই যে ওখানে দিয়ে আসতে গেছে, আর সামনেটা খুবই ভিড়। তো এই যে আমাদের মালাটা পরাচ্ছে ওখানে, আর সন্দেশটা হাতে দিচ্ছে। তো দেখে খুবই ভালো লাগছে, ঠাকুরের জন্য কিছু না কিছু তো নিয়ে আসতে পেরেছি। তো এই যে মালাটা পরাচ্ছে আর আমি এখানে বসে আছি। তো প্রচুর ভিড়, আমি কিছুক্ষণ পরে গিয়ে সামনে থেকে ঘুরে আসবো। তো এই যে আমি এখানে বসে আছি, একটা চেয়ার পেয়েছি যে বসে পড়েছি। তো এখানে কিছু বসার কোনো ব্যবস্থা নেই, একটা চেয়ার ছিল, সেইখানেই সবাই বসে আছে। তো আমি একটা চেয়ার অনেকক্ষণ পর ফাঁকা পেয়েছি, তো দেখতেই পাচ্ছ বসে পড়েছি। তো আমার বর দাঁড়িয়ে আছে আমার পাশে কোমরে হাত দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই নাচ শুরু করে দিয়েছে, আর আমার ভাগনা বাঁশি বাজাচ্ছে। তো পুজো এখানে প্রায় শুরু হবে ভাব। তো দেখতেই পাচ্ছ সবাই ডালা দিয়ে দিয়েছে। তো এবার ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছে অনেকে। তো এবার পুজো শুরু হবে। তো আমি এখানে বসে আছি, পুজো হচ্ছে, আমি দেখছি আর বসে আছি আর ঘুরছি। তো আমরা প্রায় অনেক দূর থেকে এসেছি। তো সারা রাত এখানে থাকবো, সারা রাত জাগবো। তো দেখতেই পাচ্ছ পুজো অনেকক্ষণ শুরু হয়ে গেছে। তো পুজো শেষ হতে যায়, এবার ভোর হয়ে এসেছে। তো ওখানে পাঁটা বলি হলো অনেকগুলো, তারপর এখানে সব দণ্ডি কাটছে। তো দেখতেই পাচ্ছ দণ্ডি কাটা হয়ে গেলে আবার তো প্রায় লোক দণ্ডি কাটছে, তারপরে এবার হবে ধুনো পড়ানো। তো দেখতেই পাচ্ছ সব দণ্ডি কাটছে, আর পাঁঠাগুলো সেই শোয়ানো আছে দূরে, আর আমি এখানে বর বসে আছি। তো ওর তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, দুদিন ধরে ঘুমায়নি সারা রাত, গরমের জন্য খুব প্রচণ্ড গরম পড়ায় ও ঘুমাতে পারছিল না সারা রাত ধরে। আর এই যে ও এখানে এসে খুব ঘুম পাচ্ছে, আর যেই চোখ বন্ধ করছে আমি ভিডিও করছি বলে চোখটা খুলে আর হাসছে, আর মুখটা এরকম করছে, দেখতে পাচ্ছ। আমি ওর দেখাবো পরে, তার জন্য ভিডিও করছিলাম। তো এই যে তারপর অনেকক্ষণ পর এই যে মামার ভাগ্নে বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে ঘুমটা কাটিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছে, আর এখানে এরা দুজন খেলা করছে, মামা আর ভাগ্নে বেলুন নিয়ে খেলা করছে। তো তারপর দেখছো এই ধুনো পোড়ানোর তোড়জোড় করছে, এই যে ধুনো পোড়াবে, যারা দণ্ডি কেটে এসছে, যাদের মানসিক ছিল, প্রচুর লোকের মানসিক ছিল। তো এখানে দেখতো, আর এখানে ভোর হয়ে এসেছে, প্রায় ভোর হয়ে এসেছে। তো এখানে মানে সূর্য ওঠার আগে বিসর্জন করতে হয় ঠাকুরটার। এই যে ধুনো পোড়ানো হচ্ছে, ধুনো পোড়ানো হয়ে গেছে, এবার ঠাকুরকে বের করছে বিসর্জনের জন্য। প্রায় সকাল হয়ে এসছে, বাইরের দিকটা দেখলেই বুঝতে পারবে। ভোর হয়ে শেষ হয়ে গিয়ে সকাল হয়ে গেছে। তো এই যে মাকে এবার ওখানে কপাক ঘোরাতে হয়, সেই কপাক ঘোরাচ্ছে, ঘোরানোর পর মাকে বিসর্জন করে দেবে। আসছে বছর আবার দেখা হবে। তো দেখতেই পাচ্ছ তো আমরা সারা রাত থাকলাম, এবার সকাল হয়েছে, এবার যাব। তো এই যে মাকে বিসর্জন করছে, তো তোমরা কিছুটা ক্লিপ দেখে নাও। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। এক বছর আগে এসেছিলাম, তো আবার এক বছরের জন্য অপেক্ষা করতে হবে, আবার এই কালী পুজোয় আমরা আসব। তো কেমন লাগলো আমার ভিডিওটা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো মা তুমি আবার এসো, আসছে বছর আবার হবে। তো এখানে বিসর্জন হয়ে যাচ্ছে, এখানে একটা না আর একটা কালী পুজোও হচ্ছে পাশে। তো ওখানেও গেছিলাম ঘুরতে, তো ঘুরে টুরে চলে এসেছি। তো এখানেই ছিলাম। তো টাটা গাইস।